রবীন্দ্রনাথ ঠাকুরের ধারাবাহিক ভিডিওর নবম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ, বিখ্যাত কিছু কবিতা, রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের সাহিত্য অবলম্বনে কিছু চলচ্চিত্র এবং সবশেষে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল কবি কাহিনী, বনফুল, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সোনার তরী, চিত্রা, চৈতালি, শ্যামলী, গীতালি, গীতাঞ্জলি, গীতিমাল্য, বলাকা, পূরবী, মহুয়া, কল্পনা, খনিকা, পুনশ্চ, পত্রপুট, সেজুতি, ভগ্নহৃদয়, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, খেয়া, পলাতকা, শেষ সপ্তক, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, সঞ্চয়িতা, শেষ লেখা ইত্যাদি। সোনার তরী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হল সোনার তরী, যেতে নাহি দিব, নিরুদ্দেশ যাত্রা, বসুন্ধরা। চিত্রা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হল উর্বশী, 1400 সাল, 2 বিঘা জমি। বলাকা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হল সবুজের অভিযান, শাহজাহান, ছবি। বলাকা কাব্যগ্রন্থে মূলত গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থটি মরণোত্তর প্রকাশিত হয়। এর উল্লেখযোগ্য কবিতা হল তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। মূলত পুনশ্চ কাব্যগ্রন্থ হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন। এবারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু কবিতা সম্পর্কে জানব। হিন্দু মেলার উপহার। মাত্র 13 বছর বয়সে অমৃতবাজার পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবির প্রথম জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা এটি। কবিতাটির উপলব্ধি ছিল ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। সবুজের অভিযান, শাহজাহান দুটি বলাকা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। নিরুদ্দেশ যাত্রা, হিং টং ছট সোনার তরী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। 1400 সাল, উর্বশী চিত্রা কাব্যগ্রন্থের কবিতা। বিদায় অভিশাপ, আত্মত্রাণ এই কবিতাটির উল্লেখযোগ্য লাইন হল বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমাদের ছোট নদী। প্রশ্ন প্রশ্ন কবিতাটি হিজলি জেলে বন্দীদের উপর ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদে লেখেন। ন্যায়দণ্ড নৈবেদ্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। 2 বিঘা জমি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের কবিতা। আষাঢ় এই কবিতার উল্লেখযোগ্য লাইন হল নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ছবি জীবনের জলছবি, ঐকতান, প্রাণ প্রাণ কবিতার উল্লেখযোগ্য লাইন হল মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মরণ। মরণ কবিতার উল্লেখযোগ্য লাইন হল, মরণ রে তুহু মম শ্যাম সমান, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। পুরবী। পুরবী কবিতার উল্লেখযোগ্য লাইন হল, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। গান্ধারীর আবেদন। ক্ষুদ্রের দম্ভ। ক্ষুদ্রের দম্ভ কবিতার উল্লেখযোগ্য লাইন হল, শৈবাল দিঘিরে কহে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। শত্রুতা গৌরব। শত্রুতা গৌরবের উল্লেখযোগ্য লাইন হল, পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা। বিদায়। বিদায় কবিতার উল্লেখযোগ্য লাইন হল, কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও। কুটুম্বিতা। কুটুম্বিতা কবিতার উল্লেখযোগ্য লাইন হল, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা এটি। এবারে আমরা রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের সাহিত্য অবলম্বনে কিছু চলচ্চিত্র সম্পর্কে জানব। নটির পূজা। এর পরিচালক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ পরিচালিত একমাত্র চলচ্চিত্র এটি। চলচ্চিত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য তিনটি ছোট গল্প সমাপ্তি, পোস্টমাস্টার, মণিহারা নিয়ে নির্মাণ করেন তিন কন্যা। এর পরিচালক সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প অবলম্বনে চারুলতা চলচ্চিত্রটি নির্মাণ করেন সত্যজিৎ রায়। ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। ইচ্ছাপূরণ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন মৃণাল সেন। স্ত্রীর পত্র গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন পূর্ণেন্দু পত্রী। মালঞ্চ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন পূর্ণেন্দু পত্রী। নৌকাডুবি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন ঋতুপর্ণ ঘোষ। চোখের বালি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন ঋতুপর্ণ ঘোষ। শাস্তি গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের শুভগল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের সমাপ্তি গল্প অবলম্বনে অবুঝ বউ চলচ্চিত্রটি নির্মাণ করেন নার্গিস আক্তার। রবীন্দ্রনাথের গোরা উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন নরেশ মিত্র। গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। এবারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলন চয়নিকা। বুদ্ধ ধর্মের কাহিনী অবলম্বনে তিনি লেখেন নটির পূজা। ধ্বনিবিজ্ঞানের উপর তার লেখা শব্দতত্ত্ব। ইন্দিরা দেবীকে লেখা চিঠি ছিন্নপত্র, যেটি একটি আত্মকথনমূলক গ্রন্থ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটি রয়েছে তার সভ্যতার সংকট নামক প্রবন্ধে। তার উল্লেখযোগ্য একটি গল্পগুচ্ছ হল সে। মৃত্যুর পর প্রকাশিত তার লেখা শেষ লেখা ও ছড়া, যেটা প্রকাশিত হয় 1941 সালে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন সঞ্চয়িতা। নজরুলের অনুরূপ সঞ্চিতা, যেটা তিনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
রবীন্দ্রনাথ ঠাকুর অনুরূপ বসন্ত নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। নজরুলের যেমন বিদ্রোহী, রবীন্দ্রনাথেরও তেমনি নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটিকে তিনি তার সমস্ত কবিতার ভূমিকা বলে আখ্যায়িত করেন। এই কবিতার উল্লেখযোগ্য চরণ হল আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এই কবিতার মূল থিম হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় রাখি বন্ধন উৎসব চালু করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 298টি লালনের গান সর্বপ্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ গল্পটি উপন্যাসধর্মী, নষ্টনীর উপন্যাসটি ছোট গল্পধর্মী। কাদম্বরী দেবীর মৃত্যুকে উপলক্ষ করে তিনি এটি রচনা করেন। এর উল্লেখযোগ্য চরিত্র হল চারু, অমল। সত্যজিৎ রায় নষ্টনীর অবলম্বনে নির্মাণ করেন চলচ্চিত্র চারুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের 50তম মৃত্যুবার্ষিকীতে ডাকটিকিট প্রকাশ করে বাংলাদেশ। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে ডাকটিকিট প্রকাশ করে ব্রাজিল। সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় 2011 সালে। টি.এস. এলিয়টের কবিতা প্রথম বাংলা অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. এলিয়টের জার্নি অফ ম্যাজাই তীর্থযাত্রী নামে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলি ভাষায় রচিত। তিনি আধুনিক কবিদের মধ্যে পদাবলী রচনা করেছেন। মানব জীবনকে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর সাথে তুলনা করেছেন। রবীন্দ্রনাথের গানগুলো গীতিবিতান ও গল্পগুচ্ছ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথ স্বাক্ষর করতেন রবীন্দ্রনাথ ঠাকুর নামে।